ছাত্র সমাজের অগ্রবর্তী চিন্তার পথিকৃৎ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগ্রামের 4 দশক উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। বৈষম্যহীন সমাজ নির্মাণে সমাজতন্ত্রের সংগ্রাম গড়ে তোলো, ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করো, এই স্লোগানকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগ্রামের 4 দশকের উদযাপন কমিটির সমাপনী সমাবেশ আগামী 13ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাপনী সমাবেশে সংগ্রামের 4 দশক উদযাপন কমিটির আহ্বায়ক হিসাবে আমি নিখিল দাস সভাপতিত্ব করছি। এখানে বক্তব্য রাখবেন কমরেড বজলুর রশিদ ফিরোজ, সাবেক সদস্য ডাকসু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, অধ্যাপক জোবাইদা নাসরিন, শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজিকুজ্জামান রতন, সাবেক সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সহকারী সাধারণ সম্পাদক বাসদ কেন্দ্রীয় কমিটি, কমরেড আরাত্রিকা, ন্যাশনাল কাউন্সিল মেম্বার, অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়া, কমরেড শ্রমিক বাদল, প্রেসিডেন্ট অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্ট ইউনিয়ন নেপাল, মুক্তা বারোই, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংগ্রামের 4 দশক উদযাপন কমিটির সদস্য সচিব। সকাল 10টা থেকে এই আলোচনা সভা আমাদের হবে, র্যালি হবে। বিকাল 3:30টার সময় শাহবাগে সাংস্কৃতিক আয়োজন হবে। সারা দেশে আমাদের বন্ধুরা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বন্ধুরা, তারা নাচ, গান, নাটক ইত্যাদি পরিবেশন করবেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষার সকল সংকটে নিরসনের জন্য রাজপথে সোচ্চার ছিল। সকল বাধা বিঘ্ন অতিক্রম করে ছাত্র ফ্রন্ট রাজপথে তার লড়াইটা জারি রেখেছে। সকল গণতান্ত্রিক সংগ্রামে ছাত্র ফ্রন্ট ভূমিকা রেখেছে। দেশের সম্পদ রক্ষার সংগ্রাম, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম সহ সকল সংগ্রামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজপথে ছিল। বিশেষ করে শিক্ষার আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর শিক্ষার সংকট নিয়ে যেমনি রাজপথে ছিল, স্কুলের সংকট নিয়ে আছে, বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে যেমন ছিল। আবার 1999 সালে 6 দিন ব্যাপী শিক্ষা সম্মেলন করেছে, যেটাও বাংলাদেশে অনন্য ঘটনা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তার এই ধারাবাহিক, বিশেষ করে ক্যাম্পাসগুলো সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার জন্য তারা লড়াই করেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। বিগত 16 বছর আওয়ামী ফেসিবাদী শাসনের সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসে তারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে। তারপরে লড়াই তারা চালিয়ে গেছে। 24-এর গণ অভ্যুত্থানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা আহত হয়েছে, গুলি খেয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তার সকল সংগ্রামে সব সময় রাজপথে ছিল। এরই ধারাবাহিকতায় 24-এ গণ অভ্যুত্থানের পরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার দাবিতে সোচ্চার হচ্ছে। যখন আমরা দেখছি বিশেষ করে ছাত্র রাজনীতি বন্ধের নামে ছাত্র রাজনীতি বন্ধ করার আবার একটা পায়তারা চলছে, বিরাজনীতিকরণের যে চেষ্টা একটা মহল থেকে সেটা চলছে। মব তৈরি করে আবার এক ফেসিবাদকে আমরা উচ্ছেদ করলাম, আরেক ধরনের ফেসিবাদ তৈরি করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। এই পরিবেশের মধ্যে যেখানে আমরা দেখছি জিনিসপত্রের দাম বাজারে দিন দিন বাড়ছে, সেটা কমছে না, দেশের গরিব শ্রমজীবী সাধারণ মানুষ খুব কষ্টে আছে, যেখানে আমাদের শ্রমজীবী মানুষরা তাদের যে অধিকার, তাদের যে বেতন, তাদের যে প্রাপ্য পাওনা সেটা পাচ্ছে না, এমন একটা পরিবেশের মধ্যে আমরা যখন আসছি, ছাত্র সমাজ হিসাবে আমাদের দেশের মানুষের পাশে দাঁড়ানো দরকার। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই প্রেক্ষাপটে একটা নীতি নৈতিকতার ঝান্ডাটাকে ঊর্ধ্বে তুলে ধরা এবং ছাত্রদের শিক্ষার অধিকার সহ দেশের গণতান্ত্রিক সকল অধিকার বাস্তবায়নের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগ্রামের 4 দশকের এই সমাপনী সমাবেশটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা
আমাদের দলের প্রাক্তন বর্তমান ছাত্রফ্রন্টের প্রাক্তন বর্তমান সহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ, শিক্ষানুরাগী মানুষ, আমরা সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট একটা বিপ্লবী দ্বারা ছাত্র আন্দোলন গড়ে তুলছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই সমাপনী 4 দশকের সমাপনী সমাবেশকে সফল করে তুলুন। অবশ্যই আগামী 13 ফেব্রুয়ারি আপনাদের সবার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দেখা হবে। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন।